জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ বসুদেবং সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরু। নবকুমার চতুষ্পাঠীর একটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আজকে আর বলার পালা আছে। জয়গুরু রাধেশ্যাম মৌমিতা। ও মৌমিতা তো নেই, তো তুমি তাহলে। আমি বলতাম, আশিস ও বলছি। হ্যাঁ, না, তোমার তো নাম আছে পরে, আচ্ছা আচ্ছা ক্রম অনুযায়ী যখন নাম হবে তখন আসতে হবে। আচ্ছা আচ্ছা মাঝখানে মাঝখানে লাইভ কখনোই হবে না। ঠিক আছে ঠিক আছে। তোমার নাম আমি দেওয়া আজ- আছে তোমাদের লিস্টে, দেখো। আমি আজকে মুখস্থ করেছি আচ্ছা, অনেকগুলো। বাহ, ভেরি গুড ভেরি গুড, দারুন। একটু প্র্যাকটিস করে নাও ঠিক আর আছে একটু ঠিক আছে সুন্দর করে, হ্যাঁ, উচ্চারণ গুলো একটু প্র্যাকটিস করে নাও ভালো করে। ঠিক আছে ঠিক আছে তোমার দাদা। নাম কবে আছে? হ্যাঁ রে, আশিসের নাম কবে আছে? আমার সেই বিপিএল কোথায় চলে গেছে লাস্টে। হ্যাঁ, তাতে কি হয়েছে? লাস্টে ফার্স্টে বলে কিছু নেই, যেখানে আছে সেখানেই আছে। এই ঠিক লাস্ট আছে ফার্স্ট আমরা তৈরি করেছি এগুলো। ঠিক আছে দাদা। তুমি ভাবো না যে তোমার থেকেই শুরু হবে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, এই বেশ। ঢুকলাম রিপোর্ট ও নিয়ে। আচ্ছা আচ্ছা, তো আবার মোটামুটি কালকে সকালে বেরোনো আছে, আবার হ্যাঁ। সকালে বেরোতে হবে, খুব কষ্ট পাচ্ছে স্যার। হুম হুম, ঠিক আছে। ঠিক আছে, ঠিক। তাহলে অপর্ণা দি, হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। তুমিই বলো।
আচ্ছা, জয় গুরু রাধেশ্যাম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা এ উৎসব মামকাহ পাণ্ডবস্যৈব কিম কুর্বত সঞ্জয় যত্র যোগীশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীবিজয় ভূতির্ধুবা নীতিমতি মম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহम् পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গস্ত কর্মণি যোগেস্থ কুরু কর্মণি সঙ্গম ত্বক্তা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ বলতেছি আমি স্টার্ট করছি তো। সমতত্ত্ব যোগ উচ্যতে বিহায় কামান্ন সর্বান পুম্মাশ্চরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকার শান্তিম আধিগচ্ছতি তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপোষ্ণয় সেবয়া উপদেশান্তিত জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতেন্দ্রিয় লব্ধা পরাম শান্তি অচিরেনাধিগচ্ছতি কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সংমূঢ় চেতাঃ ইস্যস্য সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্য তেহং ত্বাম প্রপন্নম সর্বধর্মাन् পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়म् তস্যহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করम् অসংশयो মহাবাহো মনো দুর্নিগ্রহং চলम् অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহতে পত্রং পুষ্পং ফলং ত্বম ইয় মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্তোপহৃতম অশ্নামি প্রয়তাত্মনঃ ইয়ৎ করোষি ইয়ৎ স্নাসি ইজ্জুহোষি দদাসি তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ, জয় গুরু রাধেশ। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা ছিলাম পরমারাধ্য পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজির রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের 70 নম্বর অনুচ্ছেদ আমরা কালকে দেখেছি। আজকে 71 নম্বর অনুচ্ছেদ। গুরুদেব বলছেন যে জ্ঞানের ফল প্রত্যক্ষ সিদ্ধ, ধর্মের বা কর্মের ফল, ধর্মের বা কর্মের ফল ও জ্ঞানের ফল এর মধ্যে তারতম্য আছে। ধর্ম অতীন্দ্রিয়,
এবং তৎফল অতীন্দ্রিয়। কিন্তু জ্ঞান প্রত্যক্ষ অনুভব সিদ্ধ। যে ঠিক ঠিক ধর্ম পালন, ধর্মের যে অঙ্গ সেই অঙ্গগুলো ঠিক ঠিক পালন, সে যে তক্ষুনি তার ফল যে দৃষ্ট হবে, তার ফল যে অনুভূত হবে, এমনটা কিন্তু নাও হতে পারে। বলে একটা উদাহরণ দাও। যেমন ধরো, অহিংসা একটা ধর্ম। তো অহিংসা আমি যখন অনুষ্ঠান করব, আমি যখন পালন করব, ধারণ করব, তার ফলস্বরূপ কি? না, আমিও ব্যক্তিগতভাবে হিংসার হাত থেকে বেঁচে থাকা দরকার আমার। আমি যদি অহিংসা না করি, আমি যদি হিংসা না করি, অহিংস ধর্ম পালন করি, তাহলে আমারও সেটা বেঁচে থাকার প্রয়োজন, বেঁচে থাকার কথা। বলছে তা তো হয় না অনেক সময়। অহিংসা আমি পালন করছি, কেউ হয়তো আমাকে পিটিয়ে দিয়ে চলে গেল। এরকম হতে পারে। বলছে না, তো এটা হয়, হতেই পারে, এটা প্রারব্ধের কারণে তোমার কিন্তু তুমি যে অহিংসা পালন করেছো তার ফল তুমি পাবে, সেটা অতীন্দ্রিয়। ইন্দ্রিয় গ্রাহ্য তখনই নয়। কিন্তু জ্ঞানের ফল, যার একবার জ্ঞান হয়েছে, আত্মতত্ত্ব যার একবার জ্ঞান হয়েছে, সে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ সে এই জগৎ, এই সংসারকে তার আচরণ ভাবে সে বুঝতে পারে। তার তখন দেহদৈহিক বস্তু বা জড়জাগতিক বস্তুর প্রতি তার বিন্দুমাত্র আসক্তি না থাকার কারণে তার অন্তঃকরণে একটা অদ্ভুত শান্তি বিরাজ করে, যা তার বহির বিষয়ক প্রারব্ধের কারণে যা ভোগ হয়, সেই ভোগ তার ভোগের মতো হয়, তার কাছে সেটা ভোগ নয়। সে সেটাকে অনুভবই করে না সেই ভোগকে। সেটা তার, সেটা আমাদের যারা আমরা বুঝতে পারি না, আমাদের মনের অনুকূলে বা প্রতিকূলে হতে পারে। মানে তথাকথিত যদি দেখা যায় যে সেই শরীর খুব বৈভবে আছে, যার যিনি জ্ঞান প্রাপ্তি, জ্ঞানী মহাপুরুষ, তিনি হয়তো অতি বৈভবে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই বৈভব তাকে স্পর্শ করছে না। সেই বৈভবও তাকে, তার ভেতরে কোথাও তার বৈভবের ভোগ নেই। আবার ঠিক তেমনি ভাবে সেরকমই যদি কোনো জ্ঞানী মহাপুরুষ অত্যন্ত শারীরিক কষ্ট আমাদের চোখে সেটা পড়ে, রোগ ভোগ ভোগান্তি শোক দুঃখ, সেগুলোও তার কাছে আর তখন প্রবেশ করে না, এগুলো কিছুই। এই দুটো দিকই সত্যি। এটাই হচ্ছে জ্ঞানের প্রত্যক্ষ অনুভব। যার জ্ঞান হবে, তার এই প্রত্যক্ষ অনুভব হবে, সে দেখতেই পাবে সামনেই। এই জ্ঞানের ফল প্রত্যক্ষ পাওয়া যায়, সঙ্গে সঙ্গে, পরোক্ষ নয়, প্রত্যক্ষ ফল, জ্ঞানের ফল। ইহা অতীন্দ্রিয় নহে। বলে এটা অতি অতি সূক্ষ্ম, কিন্তু আবার ইন্দ্রিয় গ্রাহ্যও বটে। সামনেই দেখা যায়, বোধ হয়। যে ছোটখাটো বিষয়ে আমার আগে ক্রোধ আসছিল, সেগুলো আসে না, আমার বোধ হচ্ছে তো। আমি রেগে যাচ্ছি না, আমি সেইভাবে আর রিঅ্যাক্ট করছি না কারোর সাথে। ঘটনা, পরিস্থিতি, বিষয়, ব্যক্তি, এদের সাথে আমার আর সেই প্রতিক্রিয়া প্রতিক্রিয়া নেই।
রিয়াকশন তার নেই। আমি বিক্ষিপ্ত নই এখন আর, মন আর চঞ্চল নয়, বিক্ষিপ্ত নয়, মন স্থির হয়ে গেছে। জ্ঞানী, এটা সে বুঝতে পারে। সেজন্য ইহা সর্বোৎকৃষ্ট। তাই জন্য ভগবান বলছেন, গুরুদেব বলছেন, এই জ্ঞান হচ্ছে সর্বোৎকৃষ্ট, সবথেকে উঁচু জিনিস হচ্ছে সেই জ্ঞান। ইহা পাপের এবং অবিদ্যার নাশক এবং অতি পবিত্র। ইহা পাপেরও নাশক এবং অবিদ্যারও নাশক, তাই অতি পবিত্র। আর যাবতীয় কর্মের ফল বিনাশশীল। বাকি যত আমরা তথাকথিত কর্মের যে সমস্ত ফল আমাদের মনের মধ্যে ইচ্ছা বা বাসনা থাকে, তা চিরস্থায়ী নয়, তা বিনাশশীল। কর্মের কারণে যে ফল উৎপন্ন হয়, দ্বান্দ্বিক ফল হয় না, দ্বান্দ্বিক ফল, দ্বন্দ্ব হয়, সুখ দুঃখ, হর্ষ বিষাদ, উৎফুল্লতা, হতাশা, এই দ্বন্দ্ব আসে কর্মের ফলের মাধ্যমে, এবং সেটা চিরস্থায়ী নয়। দুঃখ এলেও সেও থাকে না, সুখ এলেও সেও থাকে না, কোনোটাই তো চিরস্থায়ী নয়, বিনাশশীল। তাই বলছে, কিন্তু জ্ঞানের ফল বিনাশশীল নয়, চিরস্থায়ী। ৭২ নম্বর অনুচ্ছেদে ভগবান বলছেন, সদানন্দ মূর্তিতে ভগবানের জগৎ ব্যাপকতা, ব্রহ্মের স্বরূপ আনন্দ স্বরূপ, ওম ব্রহ্ম সৎ চিৎ আনন্দ, অস্তি ভাতি প্রিয়। এই যে আনন্দ স্বরূপ, যার কারণে সমস্ত কর্মচেষ্টা, কেউ দুঃখ পাওয়ার জন্য কর্ম করে নাকি? বলে কেউ তো করি না, কিন্তু দুঃখ এসে হাজির হয়। কারণ কেন না, কর্মের আগে বিচার থাকে না, আমার সেই বিবেকবোধ জাগেনি যে কোন কর্ম আমাকে সুখ দেবে আর কোন কর্ম আমাকে দুঃখ দেবে। তাই যে কর্ম আমি ভাবছি আমাকে সুখ দেবে, সেইটা করতে গিয়ে হয়তো পরিণামে দুঃখ পেলাম। তো এই যে যে আনন্দের কারণে, যে আনন্দের কি বলবো, খোঁজে, তার প্রাপ্তির আশায় এই যে বিশ্ব জগৎ চরাচর সবাই, সমস্ত প্রাণীগণ জীবগণ যে কর্ম করছে, বলে সেই আনন্দই হচ্ছে ভগবান। যে আনন্দ প্রাপ্তির জন্য সবাই কর্ম করছে, সেই আনন্দকে ভগবানই স্বয়ং। ভগবান বলিলেন, মায়া ততমিদম সর্বম জগৎ ব্যক্ত মূর্তিনা, জগৎ ব্যক্ত মূর্তিনা। ভগবান তো পরিচ্ছিন্ন মূর্তি, সাকার। যদি কেউ বলে যে তোমরা এসব কি বলছো, তোমার ভগবান তো রাধা কৃষ্ণ, ও তো মন্দিরে বসে আছে, এরকম টেরা টাং বলে, রাধা বামাঙ্গে
বৃষভানুজাং সুতা অঙ্গে তু বামে বৃষভানুজাং, বলে সে তো সাকার, তার তো একটা আকার আছে, তাকে তুমি কি করে জগৎ ব্যাপ্তি বলতে পারো এই ধরনের কথা? রাধা কৃষ্ণ সর্বত্র কোথায়? তার দ্বারা জগৎ ব্যাপ্ত করা কি করে সম্ভব? এর উত্তরে বলতে হয় শ্রী ভগবানের সদানন্দ মূর্তি দ্বারা জগৎ ব্যক্ত করে আছেন। তাহলে ভগবানের শুধু ওই মূর্তিটাই মূর্তি নয়, চিৎ স্বরূপও তার এক মূর্তি, সৎস্বরূপও তার এক মূর্তি, আনন্দ স্বরূপও তার এক মূর্তি, জ্ঞান স্বরূপও তার এক মূর্তি, প্রজ্ঞা স্বরূপও তার এক মূর্তি। এসবই তার মূর্তি স্বরূপ। যাহা মূর্ত, যাহা প্রকাশ হয়, যা উদ্ঘাটিত হয়, এটাই মূর্তি। ওগুলো কি মূর্তি না? ভক্তেচ্ছয় প্রাপ্ত সুচিন্ত বিগ্রহা। বাকি ভগবানের সূক্ষ্ম মূর্তিও আছে না, আনন্দ ঘন মূর্তি, প্রেম ঘন মূর্তি। তিনি কত মূর্তি ধারণ করেন, নামও এক মূর্তি, ধামও এক মূর্তি, লীলাও এক মূর্তি। কারণ তা দ্বারা কিছু না কিছু উদ্ঘাটিত হচ্ছে, মূর্ত হচ্ছে, প্রতীকী। মূর্তি মানে প্রতীক। লিঙ্গ মূর্তি আদির আদির যে ব্যাখ্যা, সেটা হচ্ছে প্রতীক। তাই তিনি সদানন্দ মূর্তি দ্বারা জগৎ ব্যক্ত করে আছেন। কিন্তু দৃশ্যমান দেহ দ্বারা নন। রজ্জুতে সর্পকল্পনার ন্যায় ওই সদানন্দ মূর্তিতে ভূত, ভৌতিক সমস্ত দৃশ্য পদার্থ কল্পিত, অজ্ঞানময়। ওরে তো আছে রজ্জু, জ্ঞান তো রজ্জুর দড়ির, কিন্তু আমার বোধ হচ্ছে কি না না, তো সাপের মতো মনে হচ্ছে। তাহলে আমি সাপ ওখানে কি করছি? কল্পনা করছি। এমনি এই জগৎ ব্যাপী ভগবান যে আসর পেতে রেখেছেন, তার মূলে যে তিনিই আছেন, তা মহামায়া দ্বারা ঢাকা আছে। তার উপরে আমরা কি কল্পনা মাত্র এই জগৎ। তাই অজ্ঞানময়, তাই কল্পিত ভূত সমূহে শ্রী ভগবান অবস্থিত নয়। আমরা যদি ভাবি যে এই জগৎ সংসারের যে কল্পিত যে বিষয়, সেই বিষয়ে আমি ভগবানকে দেখতে পাবো, তাহলে সেটা ভুল ধারণা হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই বলেন, কই ভগবান দেখতে তো পাচ্ছি না, দেখিয়ে দে, তাহলে মানবো। যারা বিবেকহীন তারা ওরকমই বলবে, এটাই স্বাভাবিক। তখন তাদের প্রতি রাগ করতে নেই। ছোট ছোট বাচ্চারা কথা বললে, কেউ কিছু বলে, এক ঘুষি মারবো, তখন তুমি কি রাগ করো? না না না, তাকে ঘুরিয়ে আর একটা ঘুষি মারো। তুমি আরেকবার শুনতে চাও, একটু রাগিয়ে দিয়ে চুলটা আরেকবার টেনে দিলে, এই মারবো এক ঘুষি, মেরেই দিল হয়তো পেটে এসে, আমার খুব আনন্দ হলো। বড়রা তো তাই করি আমরা। তো তেমনি ভাবে সংসারে এরম যারা কুতর্কের মধ্যে দিয়ে তোমাদেরকে টানতে চাইবে, তাদের কুতর্কে যেতে নেই। হুম?
তাদেরকে প্রমাণ করানোর তুমি কোনো ঠেকা লিখে রাখোনি। কারণ হৃদ্যেশ অর্জুন তিষ্ঠতি, সেখানেও ভগবান আছেন। একদিন একদিন সেও প্রকাশ পাবে তার। কারণ সে কল্পিত বিষয়ে অচিন্ত ভগবানের দর্শন পেতে চাইছে, সেটা তো সম্ভব নয়। তাই মূর্তির কল্পনা, তাই মূর্তির চিন্তন, তাই ভগবানের এক আধার স্বরূপ। এর এক বিজ্ঞান আছে, এটা বিশেষ জ্ঞান স্বরূপ মূর্তি পূজার মধ্যে। কারণ আমরা সবকিছুই প্রথমে মানি সংখ্যাতে আমাদের সবকিছুর সমাধান করতে চাই, যেটা আমার কাছে একেবারেই দ্রষ্টব্য নয়, একেবারেই শ্রোতব্য নয়, একেবারেই অনুভব গ্রাহ্য নয়, যে বিষয় তাকে ধারণ করা কঠিন। আর যা আমার কাছে যেটা আমি দেখতে পাচ্ছি, শব্দগুলো বড্ড ক্লিষ্ট হয়ে যাচ্ছে, লিখতে গেলে কিন্তু সব বানান ভুল হবে আমার। তো তাই আমরা যা যা দেখতে পাই, আমরা যা শুনতে পাই, আমরা যা স্পর্শ করতে পারি, ছুঁতে পারি, আমরা যেগুলোকে, যার সঙ্গে থাকতে পারি আমরা, এরকম একটা আধার যদি আমাদের কাছে হয়, তাহলে সেই আধারের মাধ্যমেই আমরা সেই পরম পদে পৌঁছতে পারবো। এটাই উদ্দেশ্য এই মূর্তি। আমরা কালকে ৭৩ নম্বরে যাব। ওম আচ্ছা, আজকে আমরা গতকাল ভাগবতী, হ্যাঁ, সূর্যসীমা বলো। হুম 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 হুম। খুব খুব দারুণ দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন, দারুণ, সত্যিই তো। যে বলছি যে এত কষ্ট হয়, সেটা কি আমরা রিয়েলাইজ করছি না? না, রিয়েলাইজ করি। প্রত্যেক জীব সেটা অনুভব করে, তাই জন্যই তো সেই কষ্টটা জানলো কে? যদি কেউ না কেউ রিয়েলাইজ করে থাকে, সেই যে কষ্টটা জানলো কে তাহলে? কে বুঝলো ওই কষ্টটা? তাই জন্য তো সেই কষ্টগুলো না পাওয়ার কারণেই বারবার বলা হচ্ছে যে আর যেন মাতৃজঠরে না যেতে হয়। কেউ তো সেটা অনুভব করেছে। বলছে জীব অনুভব করে। সপ্তম মাসে জীব, সপ্তম থেকে নবম মাসে জীব চরম অনুভব করে মাতৃজঠরের কষ্ট। এবং তার সেই সময় পূর্বকৃত যত জন্মের কথা তার মনে পড়ে ওই সময় জীবের। এবং জীব প্রার্থনা করে ভগবানকে, হে প্রভু, এই এই যে, ভাবো না, একবার ভেবে দেখো কি অবস্থায় আছে জীব। মাথা নিচের দিকে, পা উল্টো গুটিয়ে, আহ, শ্লেষা চারিদিকে, অবস্থাটা তো তোমরা আরো ভালো বুঝবে। চিন্তা করো একবার কি অবস্থা জীবের। এবং জীবের সেখানে সব সেন্স আছে। তখন জীবের আস্তে আস্তে একটু একটু করে চেতনা তৈরি হয়। সেই সময় আরো সে বুঝতে পারে প্রচন্ডই কষ্ট ওইভাবে একটা জায়গায় থাকা। তখন সে ভগবানকে প্রার্থনা করে, হে প্রভু, এবার আমাকে এখান থেকে বার করো, আমি এমন ভজনা করব
এমন তোমাকে ডাকবো, আমি আর কারুর সাথে কোনো সম্পর্ক না রেখে। এটা আমি বলছি না, একদম ভেবো না যে আবার তুমি শুরু করে দিলে। এটা এটা শাস্ত্রে লেখা আছে যে জীব এরকম প্রার্থনা করে যে প্রভু আমাকে এই জায়গা থেকে বার করো। আর কোনো চাকরি নয়, ব্যবসা নয়, দোকান নয়, দাড়ি নয়, আর কিচ্ছু নয়, এবার শুধু তোমাকে ভজনা করব, করে আমাকে যেন আর এখানে না আসতে হয়। ভগবান বলছেন, তখন ভগবান সব আর পূর্ব পূর্বকৃত জন্মেরও সব মনে পড়ে, পাপ পুণ্য সব তার মনে পড়ে। এই যে আমরা আছি না, যেটা আমাদের দেখতে পাচ্ছ, মানে আমরা যে ফর্মে আছি এখন, এখানে সবকিছু আছে। তোমার কোটি কোটি জন্মের সমস্ত চিপস এখানেই ভরা আছে। তোমার বিস্মৃতির মতো মনে হচ্ছে, কিন্তু এই শরীরেই যদি ধ্যান নিষ্ঠ হও, তো তোমার সব আস্তে 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 মনে পড়তে থাকে। তো সেই জীবেরও তখন মনে পড়ে, আর জীব ভগবানের কাছে প্রার্থনা করে যে এরপর এখান থেকে বেরোনোর পরে শুধু তুমি, শুধু তুমি আর আমি, কিন্তু হয়ে যায় অন্য জায়গায়। তুমি আমি তো হয়, কারণ সে যখনই ভূমিষ্ঠ হলো, তখনই বিষ্ণু মায়া, বলি বাবালি, কি সুন্দর, এই দেখো মা, এই যে বাবা, বাবা বলো, বাবা বলো, এই যে কাকু কাকু, জেঠু জেঠু, হ্যাঁ, ওই দেখো পিসি এসছে, পিসি পিসি বলে দৌড়লে, পিসিও দেখলো, আই সত্যি তো, কি ভালো, সত্যি অন্য অন্য জায়গায় তুই ছাড়, তুই যা। তখনই ভাবলো এত স্বার্থ আছে, বিষ্ণু মায়া। তো খুব খুব মুশকিল আসলে, এরকম ভাবে বলাটা उचित নয়। बोले, तुम तो आधा जिंदगी जी लिए, अब हम लोगों को ऐसे हालत कर रहे हो, ये तो बड़ी गलत बात है। बोले, कोई तो अभी अभी दुकान खोला कि काली बंद कर दे क्या। हरी बोल, हरी बोल। इतना जल्दी, इतना आसान तो नहीं है। वस्तु तो हाँ, एक सेकेंड, जय गुरु राधेश। তো বিষ্ণু মায়া, এটাই তো বলা হয় মহামায়া, এটাই তো মায়া। এটাই তো মোহ। ये गया तो ये समझ लिया तो बस बात खत्म हो गया। হ্যাঁ, বলো। না, ব্যাপারটা হচ্ছে আম এই ইচ্ছা থাকে, আর এটা তো আর তোমার আমার খেলা নয়, তো ভগবানই খেলছেন। হুম, হুম। তিনি তিনি কোন তোমাদের আগেও সাংখ্যযোগ পড়লাম, যে কে কে যাচ্ছে বস্তুত। আহ, তো সেই জায়গাটা খতম করার জন্যই তো এই সৎসঙ্গ, এই জ্ঞান। কোন জায়গাটা? না, অহমের জায়গাটা। হুম, জন্ম কে নিচ্ছে? অহম নিচ্ছে। মরছেই বা কে? কেউ মরছে না। তোমাদের আগেও দেখিয়েছি, আত্মা অবিনাশী, আর পঞ্চতত্ত্ব দিয়ে এই শরীর,
পঞ্চতত্ত্বে মিলিয়ে যাচ্ছে। আর আত্মা অবিনাশী, তাহলে মরছে কে? যন্ত্রণা কি পাচ্ছে? যন্ত্রণা তো অহম পাচ্ছে, জীব পাচ্ছে। আত্মা অহম প্রাপ্ত হয়ে জীবাত্মা হয়ে গেছে। এবার সে ভাবছে আমি শরীর। তো সেইটাকে মারার জন্যই তো, সেইটাকে বোঝার জন্যই তো এই এত শাস্ত্র, এত গ্রন্থ, এত মহাপুরুষদের আসা যাওয়া, শুধু ওইটুকুটাকে বোঝার জন্য। বলে কত সোজা, তাই না? কিন্তু কত কঠিন। ওইটাই গোড়া। যে একবার ওইটাকে ধরে নিল, তার আর মৃত্যুকালীন যন্ত্রণারও কোনো বোধ নেই। বাইরের লোকে ভাবছে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, কিন্তু তার কোনো বোধ নেই আর। তখন সে আর ওই বোধটা পাচ্ছে না। কিন্তু যতক্ষণ অহম আছে, আমি দেহ, আমি জীব, এই ভাব আছে, ততক্ষণ তো তার যন্ত্রণা আছেই। কিন্তু ওই যে এই যন্ত্রণাটা ভুলে যাচ্ছে। সে যন্ত্রণা ভুলে যাচ্ছে। আমরা যন্ত্রণা ভুলে যাচ্ছি না? না না, দেখো মানে বলার কথা হচ্ছে যে আমরা আমরা নিজেরাই, কারণ এটাই স্বাভাবিক, আমরা মেনে নিয়েছি। আমরা যন্ত্রণা পাবো, আমরা আবার হাসবো, আবার যন্ত্রণা পাবো, আবার হাসবো, এটাই আমাদের জীবন, এটা আমরা মেনে নিয়েছি। বলে এর পরপারে যা যায় এটা তো আমাকে কেউ বলেও নেই, আর আমার কোনো বোধও নেই। কেন নেই? না, এরকম কেউ একজন পেয়েছে, তার সঙ্গ নেই, যে এসবের পারে গেছে। কেউ বলছেন যিনি নিজে এটা উপলব্ধি করেছেন, যিনি শাস্ত্রকে উপলব্ধি করেছেন, যিনি এক্সপিরিয়েন্স করেছেন এই জায়গাটাকে, যে এইসবের পারে যাওয়া যায়। তথাকথিত সুখ দুঃখের পারে গিয়ে একটা আনন্দের সমুদ্রে ভাসা যায়, এটা শুধু যে কথার কথা নয়, সেটা সেই ব্যক্তির কাছে না গেলে তো বোঝাও যাওয়া মুশকিল। খুব ভালো যে এই প্রশ্নগুলো তোমাদের মধ্যে আসছে। একবার কি হয়েছে, না কেন বলছি যে এই দাসের কাছে শুনলে হবে না আর কি, কারণ এই আগে তো পারে যেতে হবে। এবার তোমাদেরকে যে শোনাচ্ছে তারই অবস্থা কিন্তু। হ্যাঁ, যদি তোমরা এই দাসকে না ধরে পেছনে যিনি আছেন তাকে ধরে নাও, তাহলে কিন্তু তোমাদের কেল্লা ফতে। একবার কি হয়েছে, এক মহারাজ, এক রাজামশাইয়ের খুব শ্মশান বৈরাগ্য জেগেছে আর কি। মানে হয়তো কোনো কাছের কোনো মানুষকে শ্মশানে, শ্মশান বৈরাগ্য জেগেছে, না আর এই সংসারে নয়, অনেক হয়েছে, এবার হিমালয় আমার গন্তব্য হওয়া উচিত। বলে বলে আরো বৈরাগ্য পুষ্ট করতে গেলে কি করতে হবে? বলে ভাগবত শ্রবণ করতে হবে। বলে ভাগবত শ্রবণ করলে হয়ে যাবে? বলে হ্যাঁ, ভাগবত শ্রবণ করলে তো মোক্ষ প্রাপ্তি, একদম ভগবানের কাছে পৌঁছে যাবে। বলে কতদিন লাগবে? বলে বেশি দিন না, ভাগবত পাঠ করলে ওই ২-৩ মাসের মধ্যে সুন্দর গোটা ভাগবতের সব এগুলো লীলা আদি সমস্ত হয়ে যাবে আদ্যপান্ত। বলে ঠিক আছে, যে ভাগবত জানে এরকম এক পণ্ডিত মশাইকে ডেকে নিয়ে এসো, তিনি আমাকে ভাগবত শ্রবণ করান। তো সে পণ্ডিত মশাই এসে তাকে রাজামশাইকে ভাগবত শোনাচ্ছেন। রাজামশাই খুব মন দিয়ে, সংসারে খুব বৈরাগ্য, সত্যি খুব মন দিয়ে ভাগবত শ্রবণ করছেন। ১ মাস গেল, ২ মাস গেল, ৩ মাস প্রায় শেষ হতে চলল। তো তিনি পণ্ডিত মশাইকে বললেন একদিন, পণ্ডিত মশাই, প্রায় তো ৩ মাস শেষ হতে চললো, ভাগবতেরও প্রায় ১১ স্কন্ধ থেকে ১২ স্কন্ধ, দ্বাদশ স্কন্ধে পড়তে যাচ্ছে, কই আমার তো কোনো উন্নতির লক্ষণ নেই, না ভগবানের দর্শন পাচ্ছি,
নাই সেই স্তরের বৈরাগ্য আসছে, জ্ঞান তো কিছুই হলো না, কোথায়? আমি তো কিছু অনুভবও পাচ্ছি না, তাহলে আমার কি করে মুক্তি হবে? তো বেশি দিন তো আর নেই, ততদিনে আপনি উত্তর খুঁজুন। যদি উত্তর না পান তাহলে আপনাকে তো কোনো পারিশ্রমিক তো পাবেনই না আপনি, তার সাথে সাথে আপনাকে দণ্ডও পেতে হবে যদি আমার কোনো বোধ না হয়। আপনি বলেছিলেন যে ৩-৪ মাসের মধ্যে ভাগবত শ্রবণ করলেই বোধ হবে, অনুভূতি হবে। তো পণ্ডিত মশাই তো গেলেন ফেঁসে, রাজা তো রাজা, যে কিছুই করে দিতে পারে। হুম, ধর তন সে জুদা করে দিল হয়তো। তো কিছু করা যায় না, তো বলে কি করি কি করি, তো খুব কয়েকদিন বিমর্ষ হয়ে যাচ্ছে ফিরছে, তো দেখলেন পণ্ডিত মশাইয়ের মেয়ে খুব বুদ্ধিমতী। তিনি বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? বলছে, ছাড় মা, কি আর বলবি বল, এই রাজাদের চক্করে পড়াই উচিত নয় এই জন্য। বলে, কেন, বলো না কি হয়েছে? তো পণ্ডিত মশাই বললেন, ঠিক আছে শুনে নে এই ব্যাপার, এবার আমি কি করে কি করি বল, ওনার বিবেক অনুভব হচ্ছে না, তাতে আমার কি দোষ? আমি তো সুন্দর করেই ভাগবত পাঠ করছি, আমি তো যথাসাধ্য একদম কি বলে নিয়ম অনুযায়ী মেনে সমস্ত সংস্কৃত শ্লোকগুলো ঠিক ঠিক করে ভালো করে উচ্চারণ করে আহ, চেষ্টা করছি উচ্চারণ ভালো করে উচ্চারণ করি, এই সবকিছু আমি মেনে রাজামশাইকে তো আমি ভাগবত শ্রবণ করাচ্ছি, কিন্তু ওনার কোনো অনুভূতি হচ্ছে না, তাতে আমি কি করতে পারি? তো এরকম আমাকে বলেছে, দেখ আমাকে কোনো পয়সা কড়িও দেবে না, আর ৩ মাস ধরে সব যজমানের পুজো টুজো ছেড়ে দিয়ে রাজামশাইকে শোনালাম, এখানেও কামাই নেই, এবার ওখানেও যদি না হয় তাহলে আমাদের কি করে চলবে, এই নিয়ে খুব টেনশনে পণ্ডিত মশাই। তো পণ্ডিত মশাই মেয়ে বললেন, আরে এই ব্যাপার, কোনো ব্যাপার না, কোনো চিন্তা নেই, আপনি গিয়ে রাজামশাইকে বলবেন, বাবা আপনি বলবেন গিয়ে যে আমার মেয়ে এসে উত্তরটা দেবে, তাহলে হবে তো? বলে, হ্যাঁ ঠিক আছে আমি তাই বলবো, বলে দিয়ে পরের দিন গিয়ে পণ্ডিত মশাই বলেছেন আমার মেয়ে বলছে নাকি উত্তরটা দিয়ে দেবে। তো বলে, তোমার মেয়ে দিয়ে দেবে? বলে, হ্যাঁ। হবে? বলে, হ্যাঁ হ্যাঁ আমার তো উত্তর নিয়ে কাজ, এই ভাগবত শ্রবণ করলাম তারপরেও কোনো বোধ নেই কেন, কোনো পরিবর্তন নেই কেন? আমাকেও যেমন বলতে পারে কেউ, ২ বছর ধরে গীতা পড়িয়ে কি লাভ হলো, তোমার কাছে গীতা পড়ে কি লাভ, কোনো পরিবর্তন তো নেই। সেই যাকে তাই, বরং আরো বিগড়ে যাচ্ছে। কেউ হয়তো বললো, তোমাদেরই ধরো ধরো কেউ যারা অনেক হয়তো কিছু স্যাক্রিফাইস করছে এই গীতা ক্লাসের জন্য, সে দেখলো যাকে দিদি তাই। রাধে সোনাল, হ্যাঁ ওই দেখো, কমপ্লেন এসছে একটা। হ্যাঁ বলো দিদি। কবে না দিদি গীতার ক্লাস না করতে এই যে শ্লোকগুলো ভাই আমরা যে কণ্ঠস্থ করতে একটু একটু পেরেছি সেটা তো পারতাম না, এটাও তো অনেকটা। না এটা তোমার কথা বলছি না, তুমি ধরো বাড়ির কাউকে না যে না সকলেই তো, না ঠিক টাইমে খেতে দিতে সকলেই তো পারেনি বা কিছু করতে পারেনি, এই যেমন একজন আছে যার যার একজন বলে যে তাকে, এই তোর স্টুডেন্ট তো এখনো তার রাগই কমেনি, আহ, এখনো সেরকমই রাগ দেখায়, তো মাঝে মাঝে কমপ্লেন হয়, তো স্বাভাবিক। ২ বছর ধরে তাহলে তুই কি পড়াচ্ছিস? তুই কিছুই তো ভাগ্যিস এই দাস কিছু গুরুদেবের কৃপায় কিছু নেয় না বলে কেউ কিছু বলতে পারে না। যে যখন আসে, যে যখন চলে যায়, যখন মর্জি, अपना मर्जी की मालिक है इस क्लास तो। তো এই জন্য আমাকে কেউ কিছু বলতেও পারে না। হ্যাঁ, কিন্তু পণ্ডিত মশাই তো চুক্তি করেছিল যে ৩ মাস ভাগবত শোনাবে, এই চাই আমার। তো সেগুলো পাবে না, সংসার চলবে কি করে তার? তো পণ্ডিত মশাই মেয়ে পরের দিন পণ্ডিত মশাইয়ের সাথে গেছে, খুব ভালো করে তোমরা সবাই শ্রবণ করছো আশা করি, আমি হাসানোর জন্য বলছি না। তো পণ্ডিত মশাই মেয়ে পরের দিন গেছে রাজামশাইয়ের কাছে, রাজামশাই বললেন, হ্যাঁ বলো উত্তর বলো। বলে, উত্তর তো বলবো, তার আগে আমি যেটা বলবো সেটা আপনাকে করতে হবে, অনুসরণ করতে হবে। বলে, হ্যাঁ ঠিক আছে বলো, কি ব্যাপার? বলে, দেখুন আপনার সিপাহীদের বলুন একটা
স্তম্ভে আমাকে বেঁধে দিতে, আর আরেকটা স্তম্ভে আপনাকে বেঁধে দিতে দড়ি দিয়ে ভালো করে। বলে এটা কি? বলে হ্যাঁ দেখুন, আমি বলেছি যে আপনি যে বলবো সেগুলো যদি অনুসরণ করেন তবেই উত্তর পাবেন। তো সবাই বলে এই সিপাহী ঠিক আছে তাই করো। তো সেই ছোট মেয়েটাকেও, বাচ্চা মেয়ে, পণ্ডিত মশাই মেয়েকে, তাকেও একটা স্তম্ভে বেঁধে দেওয়া হলো, আর রাজা মশাইকেও একটা স্তম্ভে বেঁধে দিয়েছে সামনাসামনি। দিয়ে মেয়েটা বলছে যে রাজামশাই, রাজামশাই তাড়াতাড়ি আসুন, আমার এই বন্ধন খুলে দিন। এ রাজামশাই, রাজামশাই আসুন আসুন, আমার আমার লাগছে। অন্যরা দৌড় বলল না 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 না, রাজামশাইকেই খুলতে হবে। তো রাজামশাই বলছে যে এটা আবার কিরকম কথা? তুমিই তো বললে আমি 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 কি খুলতে পারি না? আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়েছে, দেখো চারিদিকে। আমাকে তো দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, আমি কি করে খুলবো? তোমাকেও বেঁধে দিয়েছে, আমাকেও বেঁধে দিয়েছে। তো এখন তুমি বলছো তো আমাকে আমাকে খুলতে, আমি খুলবো কি করে? আমি তো নিজে বাঁধা পড়ে আছি। তো বললেন এইটাই উত্তর আপনার প্রশ্নের। হুম, কি না, তিনি উদাহরণ দিচ্ছিলেন পরীক্ষিত মহারাজ এবং সুখদেব মুনির, যে পরীক্ষিত মহারাজ মাত্র 7 দিনে ভাগবত কথা শ্রবণ করে তিনি মোক্ষপদ প্রাপ্ত হলেন, কৈবল্য প্রাপ্ত হলেন, জ্ঞান প্রাপ্ত হলেন, দেহাদি ভাব নষ্ট হয়ে গেল তার, তিনি আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে গেলেন। আর আপনি তুলনা করছেন আপনার সাথে পরীক্ষিত মহারাজের। আপনার তো কয়েকদিনের মাত্র সংসার বৈরাগ্য হয়েছে, কোন না কোন স্বজন বিয়োগে, আবার 2 দিন বাদে আপনি ভুলে যাবেন সেটা। এটাকে বলা হয় শ্মশান বৈরাগ্য। কিছুদিন থাকে, তারপরে আবার যাকে তাই। হ্যাঁ, এই বৈরাগ্য বেশি দিন টিকবে না। আর আপনি শ্রবণ, পরীক্ষিত মহারাজ শ্রবণ কার কাছে করছিলেন? যিনি নিজে পরম জ্ঞানী। সুখদেব মহারাজ পরম জ্ঞানী, সর্বত্যাগী, সংসার ত্যাগী সন্ন্যাসী, যার চোখে, যার ইন্দ্রিয়ে বিন্দুমাত্র সংসারের কোনো ভান নেই, তার কাছে শ্রবণ করছেন পরীক্ষিত মহারাজ। আর আপনি শ্রবণ করছেন কার কাছে? আমার পিতার কাছে। তিনি তো শ্রবণই করাচ্ছেন আপনাকে কিছু পয়সা পাবে বললে, সংসার চালাতে হবে তাকে, কিন্তু কামনা নিয়ে শ্রবণ করাচ্ছে। তাই যে বেঁধে আছে সে অপর একজন বেঁধে থাকা মানুষকে কি করে খুলে দেবে? ভাই, যে বেঁধে নেই, আপনার যদি বাঁধাটা খুলে যায় তবেই না আপনি এসে আমার বন্ধনটা খুলবেন। তো আপনি নিজেই তো বেঁধে আছেন, মানে আমার পিতা তো নিজেই বন্ধনে যুক্ত সংসারে, আপনার বন্ধন, সংসার বন্ধন কি করে খুলবে? তাই জন্য বলে হরিকথা শ্রবণ করতে হয় মহাপুরুষদের মুখ থেকে। তবে কালকেও হবে, গীতা ক্লাস কালকেও হবে। কারণ এই দাসের তো উদ্দেশ্য গুরু ভগবানকে শ্রবণ করানো, গুরু ভগবানকেই শ্রবণ করানো। সেখানে তোমরা যদি কেউ এসে লাভ নিয়ে নিতে পারো সেটা তোমাদের পুরস্কার, তোমাদের স্বীকৃতি। তাই কেউ যখন বলে এর হলো না, তাতে আমার বিন্দুমাত্র ভেতর থেকে কোনো কষ্ট হলো না, সত্যিই তো আমি পারলাম না, ছি 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 2 বছর ধরে আমি কিছুই দিতে পারলাম না, না না, সেই বোধ তো নেই। সেই ন্যূনতার বোধ নেই। নাই কারোর যদি কিছু হয়, ওই দেখো বলে সুন্দর তোমার কথা শুনে বলছে যে শ্লোক পাঠ করছে কত ভালো, নাও তার জন্য কোনো আমার লেজ একটু বেড়ে যাচ্ছে, কারণ আমি সেখানে দুটো জায়গাতেই কোথাও নেই। এই জন্য সেদিন বললো হ্যাঁ, বাহ।
প্রশংসা মাঝে মাঝে শুনতে পাই, তুমি খুব ভালো মানুষ। কে একজন সেদিন বলল, যাক, তো বাহ, তাহলে দেখো। এই স্থিতি, আমরা তো নিজেরাই। তাই জন্য বলে তাহলে কি, তাহলে আমরা পাবো কোথায় সেরকম, সেরকম আমরা পাবো কোথায়? বলে না, এই জন্য ব্যক্তিকে ধরতে নেই। যখনই কথা শ্রবণ করতে হয়, যখনই সৎসঙ্গ করবে, তখন ব্যক্তির দিকে চাইতে নেই, বক্তব্যের দিকে চাইতে হয়। কারণ বক্তব্য নিত্য, তা শাস্ত্রসম্মত। হ্যাঁ, অবশ্যই সেটা যাতে শাস্ত্রসম্মত হয়। তার বক্তব্য যদি তার মন গঠিত কিছু একটা হয়, তাহলে সেই সৎসঙ্গ করা উচিত নয়। সেটা শাস্ত্রসম্মত কিনা, সেটা গুরুবর্গের সম্মতি আছে কিনা, সেই পরম্পরা আছে কিনা তার মধ্যে, তিনি শাস্ত্র অনুসরণ করে বলছেন কিনা, প্রমাণ দিয়ে বলছেন কিনা, প্রামাণ্য আছে কিনা তার কথা, তবেই সেই কথাটা মনে রাখতে হয়। তার সাথে যদি ব্যক্তিও হয়ে যায়, যিনি যে ওই কথার সাথেই নিজে চলেন, তার জীবন তৈরি করেছেন, তাহলে শোনায় সোহাগা। কথা তো শোনা, আর তাতে সোহাগা, সোহাগ। সেরকম যদি কোনো মহাপুরুষের মুখনিসৃত বাণী থেকে আমরা যদি এই কথাগুলো শ্রবণ করতে পারি, তাহলে আমাদের জীবন খুব তাড়াতাড়ি সেগুলো ফলিত হয়। এটাই। আর নাহলে নিজের চেষ্টাতে দরকার হয়। যে কথা শ্রবণ করলাম, কোথাও কিছু না দেখিয়ে এলাম। এই বলে না যে ঝিনুক কি করে, জলের ওপরে উঠে এসে একটা বাড়ি, বৃষ্টির বাড়ি টপ করে নিয়ে সোজা চলে যায় ভেতরে। হ্যাঁ, সে আর বসে বসে দেখে না কোথায় বৃষ্টি হলো, কোথায় না হলো, এর সাথে দুটো কথা বলি, ওর সাথে চারটে কথা বলি, এর কথা ওকে, ওর কথা তাকে, ও তো এই বলছিল, ও তো তাই বলছিল, এই করে সে সময় নষ্ট করে না। সেই কথাটাকে নিয়ে সেই ওই বৃষ্টির জলের বাড়িকে নিয়ে সোজা অন্তঃকরণে চলে যায়। সেইখান থেকেই মুক্ত তৈরি হয়। এটাই হচ্ছে সাধন। তাই যে তার লাভ বোঝে, সময়ের দাম বোঝে, সে কি করে, ব্যক্তিকে ধরে না, সে কথাটাকে নিয়ে চলে আসে, দিয়ে কোথায় যায়, মনে বনে কোণে। সে মনের কোণে গিয়ে একান্তে সেই মুক্তকে প্রস্ফুটিত করার চেষ্টা করে। একেই বলে সাধন। সে ওই কথা ধরে নেয়। সাধকের এইখানেই সার্থকতা। একটি কথা যথেষ্ট, অনেক শোনার প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, ওই একটি কথা শ্রবণ করার জন্য বহু বহু শ্রবণ করতে হয়। বলি না যে 1 সেকেন্ডের ধ্যানে চলে যাওয়ার জন্য কমসে কম তুমি যদি কন্টিনিউয়াস 2-3 ঘন্টা বসে থাকার প্র্যাকটিস করো, তবে কোনো না কোনো সময় হয়তো 1 সেকেন্ড চলে গেলে কিন্তু ডিপ অফ সেই ধ্যানে, তখন কত আনন্দ লাগবে দেখবে। কিন্তু কঠিন, তার জন্য বসতে হয়, অনেক প্র্যাকটিস চাই। তাই ওই একটা কথা শ্রবণের জন্য নিরন্তর শ্রবণ করতে হয়। তাহলে নৃগ উপাখ্যান আজও স্থগিত রইল। তবে যতই স্থগিত থাকুক কোনো চিন্তা নেই, এরম প্রশ্ন করবে অবশ্যই, কারণ প্রশ্নের প্রয়োজন আছে। হ্যাঁ, তদ্বিদ্ধি না, প্রণিপাত নয়, পরিপ্রশ্নেন সেবয়েরও দরকার নেই, পরিপ্রশ্ন অবশ্যই হওয়া উচিত। পরিপ্রশ্ন হলে ভালো লাগে যে না, তোমরা তাহলে চিন্তন করছো কিছু না কিছু, এই যে মনের গভীরে গিয়ে কোথাও না কোথাও ওই কথাগুলোর চিন্তন হচ্ছে, কথাগুলো নিয়ে, এটাই প্রয়োজন, এটাই প্রয়োজন।
जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम, श्री गुरार्पणमस्तु। श्री हेमंत देवा नमस्तु। জয় গুরু রাধেশ্যাম। ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।